সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে অবরোধ না তুলে সৌদির তেল স্থাপনায় হামলার হুঁশিয়ারি হুতিদের। ইয়েমেনের হুথি সূত্রগুলো দাবি করেছে, ইয়েমেনের উপর সৌদি আরবের অবরোধ প্রত্যাহার না করা হলে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলো ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। খবর আল জাজিরার। এবারে জানাবো ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসানে রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানে পৌঁছতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানীর ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে এ বার্তা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জানাবো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি উদ্বেগজনক অবহেলার কারণে অঞ্চল জুড়ে সংঘাতের সংখ্যা, জটিলতা, স্থায়িত্ব ও বিস্তার বাড়ছে এবং দায়মুক্তির সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এদিকে ইরানের নিখুঁত হামলা নেপথ্যে রাশিয়া। উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ার সহায়তা করছে কিনা কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে কিনা তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা। বিষয়টি সম্পর্কে অবগত 4 জন রয়টার্সকে তথ্য জানিয়েছে। এবারে থাকছে নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টে হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সকল দূতাবাস কর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদেরকে নিরাপত্তা ইস্যুতে সতর্ক করেছে দেশটি। খবর বিবিসির। এদিকে ভারতের পুলিশ ভ্যান আটকে দিল তরুণী, এ যেন বাংলাদেশের জুলাইয়ের প্রতিচ্ছবি। বাংলাদেশে 2024 সালের গণঅভ্যুত্থানে পুলিশ ভ্যান আটকে সহপাঠীকে মুক্ত করবার সেই ঐতিহাসিক ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল ভারতে। মুম্বাই চলমান ছাত্র আন্দোলনে এককভাবে একটি চলন্ত পুলিশ ভ্যান আটকে দিয়ে আন্দোলনের অন্যতম প্রধান শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন রিহা আহির নামের এক তরুণী। এবং সর্বশেষ জানাবো সীমান্তে বিএসএফের গুলিতেই 2 বিএসএফ সদস্য নিহত। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে 2 বিএসএফ সদস্য নিহত হয়েছেন। সহকর্মীর গুলিতে 2 বিএসএফ জওয়ান নিহত হবার পাশাপাশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও একজন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবরোধ না তুলে সৌদির তেল স্থাপনায় হামলার হুঁশিয়ারি হুতিদের। ইয়েমেনের হুতি সূত্রগুলো দাবি করেছে, ইয়েমেনের উপর সৌদি আরবের অবরোধ প্রত্যাহার না করা হলে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলো ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। হুতিদের এক বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার লক্ষ্যবস্তু করা 2টি সৌদি জাহাজের মধ্যে একটিতে ড্রোন এবং অন্যটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হুতি গোষ্ঠী ও ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী একটি জাহাজের উপরে ডেকে আঘাত লাগে এবং সেখানে আগুন ধরে যায়। তবে জাহাজের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত না হয় সেটি ডুবে যায়নি। হুতিদের দাবি 2টি জাহাজই হামলার শিকার হয়েছে। তবে ব্রিটিশ সামুদ্রিক সংস্থাগুলো জানিয়েছে, দ্বিতীয় ট্যাঙ্কারটি মাঝপথ থেকে দিক পরিবর্তন করে সুয়েজ খালের দিকে ফিরে যায়। এদিকে বাবাল মানদেব প্রণালীর অতিক্রমের চেষ্টা করা অন্তত 10টি জাহাজ নিরাপত্তাজনিত কারণে পথ পরিবর্তন করে সুয়েজ খালের দিকে গেছে। ফলে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। হামলার লক্ষ্যবস্তু হওয়া 2টি জাহাজের গন্তব্য ছিল ভারত ও চীন। হুতিরা তাদের এই অভিযানকে অবরোধের জবাবে অবরোধ হিসেবে বর্ণনা করেন। গোষ্ঠীটি সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হুতি কর্মকর্তাদের দাবি, ভবিষ্যতে তারা শুধু বাবাল মানদেব প্রণালী অতিক্রমকারী জাহাজই নয়, সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার এবং অন্যান্য জাহাজকেও লক্ষ্যবস্তু করতে পারে। অর্থাৎ সুয়েজ খাল হয়ে বিকল্প পথে চলাচলকারী জাহাজেও হামলার ঝুঁকি থাকতে পারে। এছাড়া হুতি সূত্রের দাবি, ইয়েমেনের উপর অবরোধ অব্যাহত থাকলে সৌদির আরামকোর তেল স্থাপনাগুলোও ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে আরামকোকে লক্ষ্যবস্তু করার এই হুমকির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেনে অস্ত্র সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা। ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত না রাখতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসানে রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানে পৌঁছতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানীর ম্যানিলায় অবস্থিত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে এ বার্তা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠকের পর এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
কিয়েভে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার বিষয়টিকে বৈঠকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি যুক্তরাষ্ট্রকে এ ধরনের সহায়তা বন্ধ করবার আহ্বান জানান। বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া একটি রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানে পৌঁছতে প্রস্তুত রয়েছে বলেও বৈঠকে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও পৃথক একটি বিবৃতি প্রকাশ করেছে। মার্কিন বিবৃতিতে বলা হয়, মার্কো রুবিও এবং সের্গেই ল্যাভরভ বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে জাতিসংঘের মহাসচিব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি উদ্বেগজনক অবহেলার কারণে অঞ্চলজুড়ে সংঘাতের সংখ্যা, জটিলতা, স্থায়িত্ব বিস্তার বাড়ছে এবং দায়মুক্তির সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি অকল্পনীয় এক সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তিনি হরমুজ প্রণালী, বাবাল মান্দাব প্রণালীর নিরাপদ নৌ চলাচলের পুরোপুরি পুনঃস্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে বলেন, এই সংকটের একমাত্র সমাধান কূটনীতি। গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাধারণ মানুষ এখনও চরম মূল্য দিয়ে যাচ্ছে। ইসরায়েল গাজার উপর নিয়ন্ত্রণ বাড়ানোর সঙ্গে সঙ্গে হতাহতের ঘটনা অব্যাহত রেখেছে এবং সেখানকার মানবিক পরিস্থিতি এখনও অসহায়। অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। গুতেরেস বলেন, সেখানে ধীরে ধীরে ভূখণ্ড দখল, সহিংসতা এবং ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল ক্রমশ এক বিস্তৃত সংঘাতের দিকে টেনে নেওয়া হচ্ছে। ইরানের নিখুঁত হামলা নেপথ্যে রাশিয়া। উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনায় লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়া সহায়তা করেছে কিনা কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে কিনা তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা। বিষয়টি সম্পর্কে অবগত 4 জন রয়টার্সকে তথ্য জানিয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করবার শর্তে তারা জানিয়েছেন, রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে হামলায় নিখুঁত লক্ষ্যভেদ, কার্যকারিতা এবং ইরানকে রাশিয়ার দীর্ঘদিনের প্রযুক্তিগত সহায়তার সম্ভাব্যতা ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পাশাপাশি মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছিলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর ইরানের হামলায় রাশিয়া লক্ষ্য নির্ধারণ সহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে। তবে সিআইএর স্থাপনাগুলোতে হামলার ক্ষেত্রে রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে বিষয়টি এবারই প্রথম প্রকাশ্যে এসেছে। রয়টার্স ও অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত মার্চে অন্তত 2টি সিআইএ স্থাপনায় হামলা হয়। এর একটি ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে অবস্থিত সিআইএ স্টেশন, অন্যটি ছিল ইরাকের পূর্বাঞ্চলের একটি স্থাপনা। কয়েকটি সূত্রের দাবি, আরও কিছু সিআইএ স্থাপনাও হামলার শিকার হয়েছিল, তবে নিরাপত্তার কারণে তারা বিস্তারিত জানাননি। একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়া সম্ভবত ভূমিকা রেখেছে। নথিটি দেখেছেন এমন এক আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলের 2 পশ্চিমা কর্মকর্তা যারা গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে ব্রিফিং পেয়েছেন তারা জানান, বিশ্লেষকদের ধারণা সৌদিতে হামলায় রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে উন্নত করা ইরানের 2টি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী একটি ড্রোন দূতাবাস ভবনের বাইরের দেয়ালের দুর্বল অংশে আঘাত করে একটি বড় ছিদ্র তৈরি করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে বিস্ফোরিত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত বা নিহত হয়নি। বিশ্লেষকদের মতে ইরানকে রাশিয়ার সহযোগিতা নতুন নয়, কিন্তু সিআইএর মতো স্পর্শকাতর স্থাপনায় লক্ষ্যবস্তু করতে সহায়তা করা হলে তা যুক্তরাষ্ট্রের কার্যক্রম ব্যাহত করতে মস্কোর আরও সরাসরি ভূমিকা নেওয়ার ইঙ্গিত হতে পারে, বিশেষ করে এমন সময় যখন ওয়াশিংটন ইরান যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছে।